আপনারা অনেক ব্যস্ততার মধ্যে, অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাজ করতে হয় আমরা জানি। এবারের পুলিশ প্রতিপাদ্য যেটি সপ্তাহের যে আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ। এই বিষয়ে একটু পুলিশের পক্ষ থেকে জানতে চাই আপনার বক্তব্য। এটা হচ্ছে ওনারশিপের ব্যাপার, যে এই দেশটা তো আমাদেরই। আমরা দেশটাকে রিবিল্ড করতে চাই। এই 5ই আগস্টের পরে যে আমরা পুলিশকে যেভাবে দেখেছি, সেই পুলিশের থেকে একেবারে মাতৃকার পুলিশ হিসাবে আমরা গড়ে ওঠার জন্য একটা নতুন প্রত্যয়ে কাজ করছি। এবং সরকারও তার কর্মসূচিতে রেখেছে যে সবার আগে বাংলাদেশ। এবং আমরাও সেই সরকারের চাওয়া যেটা, যে আমরা একটা মানবিক পুলিশ, দৃঢ় সংকল্পের পুলিশ এবং একটি সেবা প্রদানকারী সংস্থা হিসাবে মানুষের কাছে থাকতে চাই, সাথে থাকতে চাই এবং মানুষকে প্রকৃত অর্থেই যে মানবিকতার পরিচয় দিয়ে এবং সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর করে যে পুলিশ সবাই প্রত্যাশা করে, সেই প্রত্যাশিত পুলিশটাকে পাওয়ার আশাতেই আসলে এই স্লোগানটি আমরা বেছে নিয়েছি। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী মানুষের যে একটি বিশাল জনগোষ্ঠী, তার যে একটি প্রত্যাশা, বড় ধরনের একটি চাওয়া পুলিশের কাছে, সব কিছুর আগে পুলিশের কাছেই আমাদেরকে যেতে হয়। এছাড়া আর কোনো উপায়ও নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন, কিন্তু সেই প্রত্যাশা কি আসলে পূরণ করতে পারছে পুলিশ? হ্যাঁ, আমাদের তো সময় প্রয়োজন আছে। পুলিশকে আমরা নতুন করে গড়ে তোলার জন্য তো আমরা কাজ করছি এবং এই গ্যাপটা যেটা আপনি বলছেন, যে পুলিশকে সামনে নেওয়ার জন্য আমাদের জনগণের চাওয়াটাকে অ্যাড্রেস করাটাই হচ্ছে প্রথম কাজ। সেই গ্যাপটা পূরণ করার জন্যই তো পাবলিক ট্রাস্টের কথা আমরা বলি এবং পুলিশের কোন অ্যাটিটিউডটাকে মানুষ গ্রহণ করে, কোনটাকে গ্রহণ করে না। পুলিশের ডমিনেটিং ক্যারেক্টার মানুষ পছন্দ করে না, কিন্তু পুলিশ ডমিনেট করার জন্য যখন আইনশৃঙ্খলা রক্ষা করতে যায় তখন তার পুলিশের এক ধরনের বিহেভিয়ার, ক্রিমিনালকে চেজ করতে গেলে এক ধরনের বিহেভিয়ার, এবং পুলিশের কাছে যখন মানুষ তার প্রত্যাশিত সেবা পেতে আসে তখন এক ধরনের বিহেভিয়ার। সব ক্ষেত্রে এক ধরনের বিহেভিয়ার প্যাটার্ন না রেখে পুলিশের কাজের ধরন অনুযায়ী এগুলোকে সাজানো এবং এইভাবে গড়ে তোলার জন্যই আমরা কিন্তু এখন উদ্যোগ নিয়েছি এবং পুলিশ প্রফেশনালিজম বলতে যা বোঝায় সেটা আমরা এখন ইনসার্ট করার জন্য কাজ করছি। আপনি বলছিলেন যে পুলিশের আচরণ, বিহেভিয়ার প্যাটার্ন এক এক জায়গায় এক এক রকম হবে। সেই জায়গাটা তো আমরা অনেক সময় অনুপস্থিত দেখি, মিসিং দেখি, যে আসলে সেইভাবে আমরা সাধারণ মানুষের কথা বলি যারা সেবা গ্রহীতা পুলিশের, অনেক সময় দেখা যায় যে সেই সেবাটা তারা পান না। একদমই এটাও সত্য কথা যে পুলিশের আসলে ওভারলোডটা প্রচুর। পুলিশের কাজের ধরন অনুযায়ী পুলিশ আসলে যতটুকু সময় তার বিশ্রাম থাকার কথা, যতটুকু সময় তার খাবারের জন্য সময় পাওয়ার কথা এবং তার পরিবারের জন্য যে সময়টুকু দেওয়ার কথা, এগুলোর কোনোটাই কিন্তু ঠিকমতো পুলিশ পায় না। এবং যে কারণে পুলিশের কাছে মানুষের প্রত্যাশা থাকলেও সেও তো একটা মানুষ, তার জায়গাগুলো আমরা দেখার একটা ব্যাপার আছে। সেইটি যখন পূরণ হয় না তখন দেখা যায় যে সে যে কাঙ্ক্ষিত মানের সেবাটা দেওয়ার কথা সেখানে কিছু ডেভিয়েশন তৈরি হয় এবং ওইটাকেই মানুষ তো আর জানে না যে তার ভিতরে কি চলছে এবং সে কিভাবে সময়টা পার করছে, যে কারণে হয়তো এই ইয়াগুলো তৈরি হচ্ছে। তবে আমরাও এখন এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং আমরাও বোঝার চেষ্টা করছি যে আসলে কিভাবে এই গ্যাপগুলোকে কমানো যায় এবং পুলিশের কমফোর্টের জায়গাটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এই দিকে আমরা এখন প্রচণ্ড রকম মনোযোগ দিচ্ছি। জি, আপনি বলছেন যে হিউজ ওয়ার্কলোডের একটি বিষয় থাকে, যে আসলে প্রত্যেকেই তার নির্দিষ্ট সময় থেকে ডাবল তাকে কাজ করতে হচ্ছে। সে পর্যাপ্ত পরিমাণে ফুডিং তার পাচ্ছে না, সে বাইরে যখন দায়িত্ব পালন করছে। তাহলে তার কাছ থেকে আসলে কি আসলে প্রত্যাশা করতে পারে মানুষ? 16 ঘন্টা কর্ম বা 12-14-16 ঘন্টা, কখনো 18 ঘন্টাও কাজ করতে হয়, অনেককেই কাজ করতে হয়, বিশেষত যারা মাঠ পর্যায়ে সেবা দান করে। তাহলে কর্মঘণ্টা যৌক্তিকীকরণের একটা ব্যাপার কিন্তু সামনে আসে, যে আমরা যদি কর্মঘণ্টাটাকে যৌক্তিকীকরণ করতে পারি, আমরা যদি বলি যে আমরা ওভারটাইম চাই, তাহলে এটা তখন মনে হতে পারে যে পুলিশ শুধু চাচ্ছে। কিন্তু আমরা যদি বলি যে কর্মঘণ্টাটা যৌক্তিকীকরণ করি, তাহলে অটোমেটিক কিন্তু ওই সার্ভিসগুলো পাওয়ার একটা ডিমান্ড ক্রিয়েট হয় এবং মানুষও সেটা কিন্তু তখন চাইবে যে না, পুলিশকে কিন্তু দেওয়া দরকার। এবং ওই জায়গাগুলো যখন মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আমাদের জনসাধারণ যখন বুঝতে পারবে যে আসলে এই জায়গাগুলো অ্যাড্রেস হওয়া দরকার, তখন আমার মনে হয় এইটাকে
আমরা মানে আরো ভালোভাবে আরো address করতে পারবো। সামনের হ্যাঁ। দিকে হয়তো এগিয়ে যাবে আপনারা, আপনাদের চেষ্টা থাকবে সেই জিনিসগুলো। আরেকটি বিষয় সবসময় বলা হয় যে আসলে যে মানে গত 50 আমি বলবো যে স্বাধীনতার পর পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা এত এত জিনিস চাই, কিন্তু পুলিশ বাহিনীর জন্য আসলে কি করা হয়েছে? আমরা দেখি যে সেই পুরনো ব্যবস্থাতেই পুলিশ বাহিনী চলছে। মাঝখানে আমরা সংস্কারের বিষয়ে একটি কথা শুনেছি, পুলিশ বাহিনীর পক্ষ থেকেও বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছিল। সেই জায়গাগুলো আসলে কিভাবে দেখেন আপনি? আমরা তো চাই পুলিশের সংস্কার হোক, আমরা অবশ্যই চাই। আমরা চাই যে আমাদের পদোন্নতি, পদায়ন এগুলো আমাদের মেরিট বেস হোক। আমরা চাচ্ছি যে পুলিশের নিজস্ব যে কমপ্লেইনগুলো আছে এগুলো প্রপারলি অ্যাড্রেস করার জন্য কমিশনের মধ্য দিয়েও আমরা যেতে পারি। এবং সংস্কারের অর্থই হলো সরকার যদি এইটাকে উইং করেও যদি আমাদের কথাগুলো শুনে অথবা আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়, তাহলে আমরা এই যে প্রবলেমগুলো আছে এগুলোকে আমরা সরাসরি অ্যাড্রেস করতে পারি। দেখেন, থানার পোস্টিং অথবা অন্যান্য পদের পোস্টিং এবং প্রমোশনের ক্ষেত্রে আমাদের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, বিভিন্ন সময় রিক্রুটমেন্টগুলো হয়েছে, এটা কখনো একটা সিমেট্রি মেনটেন করা হয়নি। কখনো আমরা বেশি নিয়েছি, কখনো কম নিয়েছি। এই জন্য আমাদের প্রমোশনের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে এবং কেউ দীর্ঘদিন একই পদে চাকরি করছে কিন্তু তো সে প্রমোশন পাচ্ছে না। আবার কেউ দেখা যাচ্ছে রিটায়ারমেন্টও চলে যাচ্ছে। তো এই জায়গাগুলো আসলে দরকার, অ্যাড্রেস করা দরকার। সেজন্য আমরা চাই যে পুলিশের সংস্কারটা যেমন আমরা ভিতর থেকেও চাই, ঠিক একইভাবে এই সংস্কারের একটা যৌক্তিকীকরণ দরকার, যে কোন কোন জায়গাগুলো আসলে আমাদের এখন হাত দেওয়া দরকার আছে।